এর মতো মধ্যবিত্ত মানুষ যারা আছে তারা তো কষ্ট দিন পার করছে, তাই এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন কত কষ্ট করে মানুষ একটা পেট চালায় আর কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে এই সংসার চালায়, তাই এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে গেছিলাম, এর আগে আমার জায়গায় টাকা দিয়ে দিছিল কিছু সেট কাপড় কেনার জন্য। এর আগের ভিডিও তো দেখতে পারছেন, সেট কাপড় কিনে আনছিলাম। তারপর আবার 2 দিন পর টাকা দিয়ে দিয়েছিল ওর জামার সাথে ম্যাচিং করে ওর পায়জামা ওড়না কিনে নিতে হবে, তাই আর কি আর করার। আমি ওই কালো কালারের ওড়নাটা নিয়ে নিছি, এই জামার সাথে ম্যাচিং করে পায়জামা কালো কালারের নিয়ে নিছি, একদম ম্যাচিং করে। ওনাদের জিজ্ঞেস করছিলাম এই ওড়নাটার দাম কত, ওনারা বলে ওড়নার চাদর দিকে হাঁস আছে, তাই নাকি ওড়নার দাম বেশি। বললেন তো ভাই, সামান্য একটা হাঁসের জন্য ওড়নার রেট বাড়াই দিছে। আসলে ওড়নাটা অনেক সুন্দর, অনেক বড়, এর জন্য মেসুবে কারণ অনেক ওড়না আছে গায়ে দিলে শরীর দেখা যায়। এই ওড়নাটা অনেক সুন্দর, ওড়নাটা গায়ের সাথে ম্যাচ করে হবে, আর জামা পায়জামা সব কিছু ভালো, ওড়নাটাও ভালো, ওড়নাটা অনেক সুন্দর, গায়ে দিলে শরীর দেখা যাবে না। এই দামের সাথে আর প্রশ্ন করি নাই, নিয়ে নিছি ওড়নাটা। আসলে ওড়নাটা অনেক সুন্দর, দেখেন ওনার বাইরে চতুর্দিকে সাদা সিকোয়েন্সের কাজ করা। আমি সবসময় এই দোকান থেকে কাপড় কেনাকাটা করি, এই দোকানের সিট কাপড়গুলো অনেক সুন্দর, অনেক কোয়ালিটিফুল, অনেক ভালো লাগে। আর এদিকে দেখেন এই গাছ পায়জামা কাপড় নিয়ে নিয়েছিলাম, তারপর আর কি আর করার, বাড়িতে চলে যাইতেছে। আর মাঝে মাঝপথের মধ্যে দাঁড়ায় রয়েছিলাম, আমার মেয়ের যে তারা ফোন দিয়েছিল মেয়ের আনার জন্য, মেয়েকে রিসিভ করবো মাঝপথ থেকে, কারণ আমার মাদ্রাসা অনেক দূর, তাই আমার মাদ্রাসায় যাইতেছি না, তাই আমি মাঝপথে দাঁড়াই থাকবো, আমার মেয়ে আসার জন্য আমি অপেক্ষা করবো।